নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা ফিশারের ব্যাপারে কথা বলবো। ফিশার, অ্যানাল ফিশার। পেশেন্টের অ্যানাল ফিশার হয়েছিলেন। আজকে আমরা সল্টলেক চেম্বারে আছি। তো এখানে উনি এসেছিলেন ফার্স্ট দেখাতে। অ্যানাল ফিশার যেটা হয়েছিল সেটার পেছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি করার পরে কিন্তু জায়গাটা ছিঁড়ে যায়। তারপরে কিন্তু উনি বেশ কিছুদিন ভুগছিলেন। তারপর আমার সঙ্গে দেখা হয় বা আমার কাছে আসেন, আমরা ট্রিটমেন্ট করি। তাতে মোটামুটি সলভ হয়ে যায়। আমরা দুবার ওষুধ দিয়েছি পরপর। উনি অক্টোবরে আসেন আর নভেম্বরে আসেন। 2 মাস ওষুধ দেওয়ার পরে ওনার ঠিক হয়ে যায়। তো ফিশার হলে, অ্যানাল ফিশার হলে মানুষ কি কি সিমটমস ডেভেলপ করে, কিসে কিসে কষ্ট পায়, আর কতটা কষ্ট পায়, কিভাবে আপনি কষ্টটা কি করে পাচ্ছেন? যে মলদার মল ত্যাগ করার সময় মলদার মুখটা ফুলে উঠতো এবং মল ত্যাগ করতে ভীষণ কষ্ট হতো, রক্ত পড়তো, জ্বালাও করতো, ভীষণ কষ্ট। এবার একটা করে আমরা ভাগ করি। পটিতে গেলে জায়গাটা ফুলে, এবার ফোলাটা কতক্ষণ, পটি থেকে ফিরে আসার পরে কতক্ষণ থাকতো? ওটা সারাদিন থাকতো না, ওটা মোটামুটি ঘন্টাখানেক ফুলে ওইভাবে থাকতো। তাহলে বোঝা গেল ফোলাটা আস্তে আস্তে ঘন্টা দেড়েক দুয়েক পরে গিয়ে রিডিউস হয়ে যাচ্ছে। এইবার আমি সারাদিন ফ্রি, আর ফোলা নেই। আবার যদি আমি পরে কখনো পটিতে যাই, তখন গিয়ে আবার ফোলা, ভীষণ কষ্ট। এইবার হচ্ছে ব্যথা। পটিতে গেলে ব্যথা তৈরি হতো। ব্যথা। এবং ব্যথাটা কতক্ষণ থাকতো? ব্যথাটা হচ্ছে ওই যতক্ষণ ফোলা থাকবে ততক্ষণ এই ব্যথাটা 1.5-2 ঘন্টা। জ্বালা, জ্বালা কতক্ষণ থাকে? জ্বালাটা ওই যতক্ষণই থাকবে, ঘন্টাখানেক মতো। তাহলে ব্যথা, জ্বালা, যন্ত্রণা। আচ্ছা, বহু মানুষের যেটা হয়, জ্বালাটা সারা দিন ধরে বয়ে বেড়ায়। না, আমার দেখা যাচ্ছে সকালবেলায় পটিতে গেছে, তারপরে জ্বালা হতে 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 সন্ধে হয়ে গেল, তবে গিয়ে জ্বালা কমছে। তো সেক্ষেত্রে আমাদের ওষুধগুলো একটু চেঞ্জ হয়। জ্বালা যদি বেশি থাকে তাহলে আমরা গুরুত্বটা একটু বেশি দিই জ্বালার উপরে। ব্যথা যদি বেশি থাকে ব্যথার উপর গুরুত্ব দিই। কনস্টিপেশন ছিল আপনার, সেটাও কন্ট্রোল হয়েছে। এবার হচ্ছে ব্লিডিং। ব্লিডিংটা কি ভাবে হতো? ব্লিডিংটা ওই এক এক সময় দেখা যেত শুধু ব্লাড পড়ছে, আর এক এক সময় মলটা হতো হয় মলের সঙ্গেই একটু পড়লো, মলের সঙ্গে পড়ছে, যদি তারপরে কেউ তুলি দিয়ে রং দিয়ে দিয়েছে, তারপরে আর বেশি, তারপরে ফোটা ফোটা হয়ে ফোটা। ফিশার মানে হচ্ছে মলদা চিড়ে যাওয়া, the breach of continuation of the skin and mucous membrane, সেটাই হচ্ছে ফিশার, অ্যানাল ফিশার। তাহলে যেখানটায় চিড়ে যাচ্ছে সেখান থেকে যে ব্লিডিংটা হচ্ছে, তার সাইড দিয়ে যখন পটিটা নামছে, পুরো জায়গাটা যেন তুলি দিয়ে এঁকে দেওয়ার মতো একটা দাগ পাওয়া যাচ্ছে। আর ওটা স্টুলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর পরে ফোটা ফোটা ভাবে রক্ত বেরোচ্ছে। এইভাবে আমরা ফিশারকে চিনতে পারি। এখন এনার যে সিমটমস ছিল, সেই সিমটমস অনুযায়ী আমরা কিন্তু এনাকে এমন মিউর প্রেসক্রাইব করেছিলাম। এমন মিউর যেটা কিনা কনস্টিপেশনের উপর সুন্দর কাজ করে, অ্যানাল ফিশারের উপর কাজ করে, জ্বালার উপর কাজ করে। এই সমস্ত সিমটমসকে কভার করেছিল ওনার ক্ষেত্রে। আমরা যে সিমটমস পেয়েছি তাতে এমন খুব ভালো কাজ করছে। একবার দুবার দেওয়াতেই আমার কিন্তু জিনিসটা কমপ্লিট হয়েছে। এবং এর মধ্যে আর তার কনস্টিপেশন ডেভেলপ করি, আর অ্যানাল ফিশারও ডেভেলপ করেনি। আর আমাদের এটাই হচ্ছে হোমিওপ্যাথির কাছ থেকে গিফট পাওনা, যে একটা জিনিস যদি আমরা সারিয়ে ফেলি তাহলে যেন সেটা বিনা ওষুধে পেশেন্ট চলতে পারে। এবং তাই চলেছে, এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।